আমরা একটা একটা করে করে নিয়ে আমরা করে দিচ্ছি। ওখানে রিন্টু কে আছেন, ওনাদের সঙ্গে দুজন আরো থাকার কথা, 1 2 3 আরো দুজন, আরেকজন কাকে ডাকা বলে আমাদের তরফে কেউ কি রয়েছে ছবি তুলবে? আমাদের তাহলে স্টিল একটু পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেবো। মানে দেখুন, বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের প্রতিবেশীদের কথা শুনছি, তারা কত যন্ত্রণায় আছেন তারা জানাচ্ছেন। অপরিকল্পিত রাস্তা, খারাপ রাস্তা, জল জমা রাস্তা, ড্রেনের পাঁক উপচে উঠে মানুষের ঘরে চলে যায়, এ আর নতুন কথা নয়। হাওড়াকে কার্যত ডাস্টবিন বানিয়ে দিয়েছে তৃণমূলের লুটেরা বাহিনী। তৃণমূলের এমপি, এমএলএ, কাউন্সিলর তারা যে লুট করেছেন, তাতে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাও ডুবে মরছেন। তাদের সঙ্গে এই পাপ তৃণমূল না করলেই পারত। আবাসের বাড়ি কেন্দ্র সরকারে, সেটা অবধি পরিষ্কার যারা গরিব মানুষ তারা পান না। আমাদের এখানে সঠিক রাস্তায় ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম নেই, ঠিক করে সিগন্যালগুলো কাজ করে না, অধিকাংশ জায়গায় সিগন্যালও নেই, তার বন্দোবস্ত করতে হবে। আমাদের বাচ্চাগুলো বাড়ি থেকে ওই পাঁকে জল মারিয়ে রোগ জীবাণু নিয়ে তারা স্কুলে যেতে পারে না, আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে না। লোকের বিয়ে সম্বন্ধ হলে, এটা আমার কথা নয়, চ্যাংড়া জলায় গেছিলাম, সেখানের মায়েরা বোনেরা বলছেন যে সম্বন্ধ ফিরে যায়, এটা একটা জীবন। জলাশয়গুলোকে ভরাট করে অবৈধ নির্মাণ করে টাকা কামাচ্ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, এমএলএরা। ড্রেনের নোংরা জল, তার মধ্যে থেকে কল বেরিয়েছে, সেই জল মানুষ খাবেন? এখানের মানুষ কি মানুষ নয়? হাওড়া কর্পোরেশনকে 18 সাল থেকে বন্ধ করে রেখে দিয়েছেন। শুধু শিবপুরের 10টা ওয়ার্ডের মধ্যে আরও একটি ওয়ার্ড যা 18 থেকে বন্ধ, মানে পুরপিতাহীন হয়ে রয়েছে এমনটা নয়, পুরপিতারা এখন জমি বাড়ির দালাল হয়ে গেছেন তৃণমূলের যারা কাউন্সিলররা ছিলেন। 2013 সালের পর থেকে 47 নম্বর ওয়ার্ড, যেখানে চ্যাংড়া জলা রয়েছে, সেখানে কাউন্সিলর ছিলেন বিনয়ানন্দ ব্যানার্জি। তার মৃত্যুর পর থেকে অভিভাবকহীন এইভাবেই চলে যাচ্ছে, প্রশাসক বসিয়ে মাঝে মাঝে এটা ওটা কাজ সারা হচ্ছে, যা অপরাধের থেকে খারাপ। এর থেকে আর কিছু বলা যায় যে এক্সপেক্ট করা যায় না। কতগুলো জায়গাতে মানুষ জানিয়েছেন রেলপথ যায়, তাই মানুষের যাতায়াত করতে অসুবিধা, দুর্ঘটনা ঘটে। সেখানে ওভারব্রিজ বা সাবওয়ে কী করে নির্মাণ করা যায়, আমাদের বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার বন্ধু রয়েছেন যারা এই কাজ নিয়ে ভাবনা চিন্তা করছেন হাওড়ার ব্যাপারে। তাদের সঙ্গে কথা বলছি। যে ভ্যাটগুলো রয়েছে ময়লা ফেলার, সেই আবর্জনাগুলো গড়াতে গড়াতে রাস্তায় বাড়িতে চলে আসছে, রোগ জীবাণু ছড়াচ্ছে। ড্রেনের নোংরা জল বিছানার কাছাকাছি চলে আসে। মানুষ কি মানুষ নয়? এখানে 15 বছর ধরে হাওড়াকে যারা লুট করলো, শোষণ করলো, 2 নম্বরই টাকায় যারা বড়লোক হলো, তারা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে, আমাদের পোস্টার ছিঁড়ে দিয়ে ভাবছে যে মানুষের মন থেকে আমরা বিজেপিকে সরিয়ে দিচ্ছি, রুদ্রনীলকে সরিয়ে দিচ্ছি শিবপুরের দেওয়াল থেকে। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমায় আশীর্বাদ দেওয়ার জন্য মায়েরা, বোনেরা, দিদিরা, বাবা কাকারা রয়েছেন, যারা তৃণমূলের এই পাপ থেকে মুক্ত হয়ে গিয়ে, এই পাপের যে পাঁক, সেখান থেকে মুক্ত হয়ে যে তারা পদ্মফুল ফুটিয়ে বিকশিত শিবপুরের স্বপ্ন দেখছেন, তা এই মূর্খের দল তারা বোঝে না। কালকে থেকে তারা মারামারি নিজেদের মধ্যে শুরু করে দিয়েছে। 50 নম্বর ওয়ার্ড, ভূতবাগান, পেয়ারা বাগান, সেখানে মানুষের সঙ্গে কথা বলতে গেছিলাম। চ্যাংড়ার জলা, সেখানে মানুষ কি যন্ত্রণায় রয়েছে। বাকি প্রত্যেকটি ওয়ার্ড, হাওড়া রামরাজাতলা জলে ডুবে রয়েছে, বেলিলিয়াস রোড, ব্যবসার জায়গা জলে ডুবে রয়েছে। একটু পরিকল্পনা করা যেত না? 15 বছর ধরে শুধু লুটতে চায়। কারখানাগুলো একের পর এক উঠে যাবার মতো অবস্থায় রয়েছে, শুধু লুট চাই। মানুষের জন্য একটুও তারা ভাবলেন না। তাই প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে, তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা করলাম। আমি জানি এটা শুধু মনোনয়ন নয়, আমার শিবপুরবাসী, হাওড়াবাসীর আশীর্বাদের জন্য প্রতিজ্ঞাপত্র। আর এই প্রতিজ্ঞা পালন করবার জন্য সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যারা লড়াকু কর্মীরা রয়েছে, তারা আর তৃণমূলের চোখ রাঙানিকে ভয় পাচ্ছে না। বরং আমি তৃণমূলের এই লুম্পেনদের, ডাকাতদের, ক্রিমিনালদের বলবো, আলোয় যদি ফিরতে চান এখনও রাস্তা আছে, নালে আপনাদের সব বন্দোবস্ত রয়েছে পাড়ার প্রতিটি বাড়ির প্রতিটি মা বোনেদের কাছে।